আশ্চর্য হবেন যে আল্লাহ মাফ করুক, আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি পর্যন্ত বলেছেন যে যারা মুহাদ্দিস তারা হলো মানে হাদিস সংগ্রহ করেছেন, তারা হাদিস সম্পর্কে জানতেন না। বুঝেননি কথা? যেমন যারা ফার্মাসিস্ট, ফার্মেসি, তারা ওষুধ রাখে কিন্তু কোন ওষুধ কোন কাজে লাগে, মানে একজন মুহাদ্দিসগণকে এইভাবে কথা বলা যায়? গুড়াই গলদ এইভাবে আস্পর্ধা দেখাতে হয় না। কোরআন সুন্নাহকে নিয়ে এইভাবে খেলা করতে হয় না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আগামী নির্বাচনে জামাত ইসলামী প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া যাবে কি? আপনারা তো ভালো চিন্তাই করতেছেন, তাই না? মানে সারা রাত ইউসুফ জুলেখার গল্প শুনে সকালবেলা বলছে যে জুলেখা নারী না পুরুষ। হ্যাঁ, কি বললাম? হ্যাঁ, ভোট দেব যদি ঘোষণা করা হয় যে বাংলাদেশকে আমরা গণতন্ত্র মুক্ত করব। কথা বুঝেছেন? এই মাজার পূজা, কবর পূজা মুক্ত করব। এই দেশে কোনো সংবিধান থাকবে না, কোরআন এবং সুন্নাহই হবে সংবিধান। ভোট দেব, জীবনে দেইনি কিন্তু দিব। কথা বোঝা গেছে? দাঁড়ায় বলুক তো দেখে পারে কিনা। তাহলে কিন্তু কুমোর শক্ত করে নিয়ে নামতে হবে। কথা বুঝেননি? এই দুইটা মিক্সচার করে যে রাজনীতি হবে এটা হলো কুফরি রাজনীতি। কি রাজনীতি? কুফরি রাজনীতি। এই বাংলাদেশের কোন দল এটা বলতে পারবে? হ্যাঁ, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি 1957 সালে যে গঠনতন্ত্র লিখছেন জমিয়তে আহলে হাদিসের, সেই গঠনতন্ত্রের মধ্যে একটা শর্ত উল্লেখ করে গেছেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ঘোষণা দেন। কে ঘোষণা দিবে? বিএনপি যদি এই ঘোষণা দেয় আমি তাকে ভোট দেব। আওয়ামী লীগও যদি ঘোষণা দেয় তাহলে তাকে ভোট দেব। প্রথম শর্ত হলো এই বাংলাদেশে কোনো মতবাদ চলবে না। ঠিক আছে? 2, কোন সংবিধান থাকবে না। আচ্ছা, আগে বলি যদি জামাত ইসলাম বলে, কথা বুঝেননি? এটাই নিয়ে তো আলোচনা, নতুন করে বলা লাগে না তো, এটা তো আগে বলছি, এটাই আলোচনা। যদি বলে এই বাংলাদেশে কোনো সংবিধান থাকবে না, সংবিধান হবে কোরআন এবং সহিহ হাদিস। 2 নম্বর, 100 2 নম্বর, এদেশে কোনো মতবাদ থাকবে না, মাজার পূজা, কবর পূজা থাকবে না। এই শর্তগুলো উপস্থাপনা আমি আগে ভোট দেবো জামাত ইসলামকে ইনশাআল্লাহ। 2 নম্বর, শুধু ওইটা না, যে জামাত ইসলামের লোক যদি কি বলে, বিএনপির লোক যদি শর্ত দেয় যে ঠিক আছে এগুলো সব উৎখাত করো, এই শর্ত যদি দেয়, না 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 অত সহজ, আপনারা বুঝেন এটা। আমরা জানি গণতন্ত্র হারাম, কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, এখানে আমরা কোন দলকে সাপোর্ট করব? সবাই মূর্তি পূজা করছে, আপনি কাকে সাপোর্ট করবেন? উত্তর দেন, ওটা গণতন্ত্রবাদ। এইটা বুঝেন না? ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন বর্তমান যুগে রাজনীতি না করাটাও বড় রাজনীতি। আমার কথা বললাম না। জি জি জি, আমরা সকলেই বিরত, বাতিলরা তো আমাদের শাসক। হ্যাঁ, তাদের তো আমরা ডেভেলপ করতে পারছি না। এই তো আঙ্কেল, এই কথাটাই বলছি। আমরা এই সূত্রের উপরে ঐক্যবদ্ধ হলে আমরা সবাই ভোটে অংশগ্রহণ করব। আমরা হচ্ছে কি জি ইসলামী যারা ঈমান আমল, জি, আমরা যারা ঈমান আমল করি তারা ভোট থেকে বিরত, অথচ বাতিল ইলেকশন দিয়া বাতিল বিজয়ী হয় জি 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 জি, বাতিলের কথা আমাদের চালু করে দিচ্ছে। জি,
এখন এই জন্যই বলছি, আমরা যদি আলেম ওলামা এই মর্মে একমত হই তাহলে জি চেষ্টা চালাচ্ছি, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা চালাচ্ছি, অবশ্যই চেষ্টা চালাচ্ছি। জি জি মজার ব্যাপার কি জানেন, এই আপনার কথাটাই শেখ আল্লামা মোহাম্মদ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, আপনার কথাটাই সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছে। যখন অন্য বাতিলরা এসে আমাদের উপরে চেপে বসছে, শেখ উসাইমিন বলছে এই অবস্থায় ভোটে অংশগ্রহণ করা ফরজ, ফরজ বলেছেন। তখন যদি যারা চাইবে যে আমরা এই সমস্ত মতবাদ উৎখাত করে কোরআন এবং সুন্নাহ চালু করব, তাদেরকে ভোট দেব। অবশ্যই রাইট, জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি 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 সব একমত হয়ে, জি জি জি। আবার আঙ্কেল খুব সুন্দর কথা বলেছে, যে কথাটা বক্তব্য বলে দিয়েছি, আল্লাহ যেন আলেমদের মাঝে ঐক্য করে দেন, আমিন। ব্যঙ্গ করে, নবীকে ব্যঙ্গ করে, তাদের শাস্তি কি? এদের শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড, এখানে কোনো ফাঁক ফোকর নাই, মৃত্যুদণ্ড। যদি তওবা করে, ভুল স্বীকার করে, তো সেই ব্যাপারে একটু ইখতিলাফ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ব্যঙ্গ করে তার ব্যাপারে ক্ষমা কার কাছে চাইবে? তুমি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কে ক্ষমা করবে? এই ব্যাপারে ইখতিলাফ আছে। কথা কি বুঝতে পারলেন? খুব স্পর্শকাতর বিষয়। প্রথম কথা হলো, শরীয়তের কোনো বিষয়কে ব্যঙ্গ করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে, সে সাথে সাথে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ বলছেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিরুন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা আল্লাহ তার আয়াত রাসূল সম্পর্কে কি ব্যঙ্গ করছো? তোমরা আজকে কোনো উযর পেশ করো না, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। এরা কাফের, কোনো জিনিস কেন। এই যে আমরা সালাতে এই যে এভাবে নাড়াই না, এটাই সুন্নাত। এভাবে নাড়াতে থাকতে হবে তাশাহুদে বসে, যতক্ষণ দোয়া করবে ততক্ষণ নাড়াতে থাকতে, এইভাবে। এটা হলো সুন্নাহ। কেউ যদি এটাকে ব্যঙ্গ করে তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। দাড়ি রাখছেন, অল্প দাড়ি, আপনি ব্যঙ্গ করে বলছেন যে তোমার দাড়ি তো বকরির দাড়ির মতো লাগে। ও আর যত বড় হাজি হোক না কেন, আলেম হোক না কেন, ও কাফের। তওবা করতে হবে। শরীয়তকে ব্যঙ্গ করা যাবে না। ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে বোরকা পরেছে, আপনি তাকে দেখে বলে তোকে তো ভূতের মতো লাগে, ও কিন্তু হাজি হলো কাফের। খুব সাবধান, কোন জিনিসকে ব্যঙ্গ করা যাবে না। এই যে কোরআনকে নিয়ে যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে, রাজনৈতিক দলগুলো সব চুপ কেন জানেন? ওই যে অমুসলিম, ভোটের কারণে কোনো কথা বলছে না। এদের নিয়ে আপনি ইসলামের ভাবটা কি আপনি চিন্তা করেন? অন্তত কথা বলবে তো এটা ঠিক হয়নি, তাকে গ্রেফতার করা হোক, তদন্ত করা হোক। সব দল কিন্তু চুপ। এই ইসলামে আমরা পোষণ করি, তাই না? কোরআন কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, এত বড় মর্যাদাবান গ্রন্থ, তাকে নিয়ে ব্যঙ্গ করে, এই যে মানে অপমান করে, কোন মুসলিমের চুপ থাকা উচিত না, তার শাস্তি হতে হবে। একজন বলছে মানসিক রোগী, তো মানসিক রোগী হলে তো বিশ্ববিদ্যালয় কেন? ও পাবনায় থাকবে, তাই না? তাহলে বাঁচানোর চেষ্টা আর কি। এইরকম বহু লোক আছে যে ইসলামকে ব্যঙ্গ করে। এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে মানে শত শত নাস্তিক কাফের বসবাস করছে, জানেন?
এরা ইসলামকে সহ্য করতে পারে না। জন্ম ওদের মুসলিমদের ঘরে, খায় মুসলিমদের, কিন্তু আকীদা পোষণ করে কি নাস্তিকের। এদের বেঁচে থাকার সুযোগ নাই। কথা বুঝতে পারলেন? এরা যেভাবে কোরআন হাদিসকে ব্যঙ্গ করে, মানে আমরা যদি সচেতন না হই তাহলে এদের সংখ্যা আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ যেন এদেরকে ধ্বংস করেন, বলেন আমিন। এদের জন্য ভালো দোয়া করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এক শ্রেণীর মহিলা আছে সারা বাংলাদেশ থেকে যেন ইসলাম তুলে দেওয়া যায়, নিজেরাই ন্যাংটা হয়ে গেছে এই উদ্দেশ্যে। এদের জন্য বদদোয়া করবেন, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলআনু হুন্না ফাইন্নাহুন্না মা'লুনাত, তোমরা এদের উপরে অভিশাপ দাও, বলতে হবে আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো। এইভাবে বদদোয়া করতে হবে, মনে থাকবে? জাযাকুমুল্লাহ খায়রান। রোজার সময় বাড়ি থেকে ইফতার মসজিদে এনে খাওয়া যাবে কি? আপনাদের মনে হয় এটা চালু আছে, তাই না? সবাই মিলে একসঙ্গে ইফতার করেন, তাই না? এটা করা যাবে, কোনো সমস্যা নাই। একজন একদিন মনে করলেন যে আমি মুসল্লিদেরকে ইফতার করাবো, সব মুসল্লি মসজিদে আসলে সেটাই সহজ হয়, তাই না? এই কাজটা সহজ হয় যদি সবাই মসজিদে আসে এবং খাওয়াতে পারবেন। বরং নেকিপূর্ণ কাজ এটা, নেকিপূর্ণ কাজ এটা। কারণ আপনি সিয়াম পালন করে যে নেকিটা পাবেন, সবাইকে যতজনকে ইফতার করাবেন সমপরিমাণ নেকি, প্রত্যেকের সিয়ামের নেকি আপনাকে দেওয়া হবে। এটা তো হাদিস। আবার মনে করেন না যে আমার নেকিটা তাকে দেওয়া হলো, না, এটা ভুল। আপনার নেকি কমানো হবে না, ইফতার করানোর কারণে সমপরিমাণ নেকি তাকে দেওয়া হবে যিনি ইফতার করিয়েছেন। জুমার দিন 2 আজান দেওয়া যাবে কি না? আমি এই ব্যাপারে সালাতের বইয়ের মধ্যে লিখে দিয়েছি, জানাই দিয়েছি। ছোট্ট লাইন, ওসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে দিয়েছিলেন 2 আজান, ওই কারণ যদি থাকে দিবেন, ঠিক আছে? আমরা তো খলিফাদের সুন্নাত মানি, 1। 2 নম্বর হলো, যদি আপনারা ওই যে মনে করেন যে মক্কা মদিনায় চালু আছে তাই চালু রাখবো, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। আমরা কিন্তু ওই ফতোয়া দেই না। যেমন মক্কা মদিনায় 20 টাকা তারাবি চালু ছিল না? এখন আছে? এখন গেছে। যারা ফতোয়া দিয়েছেন এর আগে যে মক্কা মদিনায় চালু আছে, যেহেতু পড়া যায়, জায়েজ, 8 রাকাত পড়াই ভালো, তো 20 টাকা তো পড়া যাবে, তাদের ফতোয়া কোথায় গেল? আহলে হাদিস এমন, আহলে হাদিসরা এমন যে মক্কা মদিনায় কি চালু আছে সেটা দেখে না, ওরা দেখে দলিল। কারণ এই যে নরম কথা বলতেন আপনারা, 54 বছর পরে ইফতারির সাথে আরো 3 মিনিট যোগ করা, এই সিস্টেম ছিল না? গতবার থেকে কি আউট। কিন্তু এতদিন কি আহলে হাদিসরা জায়েজ বলেছে? কোনদিন না। আহলে হাদিস তার জায়গাতেই আছে। 54 বছর পরে সরকারি ভাবে এটা কি করে দেওয়া হলো? ডিলিট করে দেওয়া হলো। 654 না 56 বছর এই কাবায় 4 মুসাল্লা ছিল, 1-2 দিন নাই, 4 মুসাল্লা ছিল। আহলে হাদিসরা কোনদিন জায়েজ বলেছে এটাকে? ওখানে নামাজ পড়েছে? কোনদিন না। কাবায় চালু ছিল 4 মুসাল্লা। হানাফিরা এক সময় নামাজ পড়তে একই সালাত, হানাফির এক সময়ে, শাফির এক সময়ে, হাম্বলির এক সময়ে, মালিকের এক সময় পড়তে একই সালাত। জহর সালাত 4 বার হয়েছে, আসর সালাত 4 বার হয়েছে। চিন্তা করেন, আহলে হাদিসরা কোনদিন এটাকে জায়েজ মনে করেন। 1343 হিজরিতে এসে, 1343 হিজরি, আজকে 100 কয় বছর হলো? 2 বছর। এই 4 মুসাল্লাকে উৎখাত করে দিলেন মালিক সৌদ। উৎখাত করে কি শেষ? কয় মুসাল্লা? 1 মুসাল্লা। আহলে হাদিসরা আহলে হাদিসের জায়গায় আছে। বহুদিন যাবত, প্রায় 1000 বছর যাবত চালু ছিল 20 রাকাত। এখন কি গেছে? আহলে হাদিসরা কোনদিন এটা কি বলেননি।
এই 2 আজানও আরো অনেক, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে গম্বুজ করে আছে না, এই গম্বুজ একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ। তাই বলে কি আমরা জায়েজ বলবো? না, হতে পারে না। এক সময় যখন থাকবে না, তখন আপনি কি করবেন? হাদিসের পথে থাকেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। দোয়াও কবুল হয়। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সালাতুত তারাবি বইয়ের মধ্যে লিখে গেছেন, মক্কা মদিনায় চালু আছে, এর পরেও লিখে গেছেন, আজকে আলবানী রাহিমাহুল্লাহ মারা গেছেন 99 সালে, আর 20 বছর পরে এসে আল্লাহ তার লেখাটা কবুল করলেন। মক্কা মদিনা থেকে 20 রাকাত বিদায় নিয়েছে। কয় রাকাত হয় এখন? আল্লাহু আকবার। আল্লাহই ভাবে, হ্যাঁ? না না, এটা ওপেন, এটা বললে হলো বেদাতিরা। অতএব হাদিসের পথে থাকেন। চালু আছে অনেক মসজিদে, আপনার হাদিসের পথে থাকলে কোনো সমস্যা নেই। এক আজানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। শেষ দিকে এসে তিনি শুধু একটা মসজিদে চালু করেছিলেন, মসজিদ নববীতে। সাইডে আজান দিতেন জাওরা নামক বাজারে, তার মুসল্লি যেন আসতে পারে। এটা তার ইজতিহাদ, কি তার ইজতিহাদ। জাযাকুমুল্লাহ খায়রান। শেষ। আমরা জানি জুমাবারে কেউ সর্বপ্রথম মসজিদে উপস্থিত হলে তিনি উট কুরবানির সওয়াব পাবেন। কোন সময়, কয়টার সময় উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে? ও ভালো, আপনাদের বুদ্ধি হয়েছে দেখছি এখন। একটা সময় আছে, এটা আমরা জানি না। এটা কি আছে? সময় আছে। ওই সময়ের মধ্যে যিনি আসবেন তিনি কি? এই সময় পার হবে আর একটা সময় আছে, ওই সময়ের মধ্যে যিনি ঢুকবেন তিনি কি? গরু, মুরগি, এরপর ডিমের কথা আসছে, তাই না? অথবা আশা করি বুঝতে পেরেছেন, একটা সময় আছে আল্লাহর পক্ষ থেকে। এই জন্যই তো বহু মানুষ এই ফজিলতটা নেওয়ার জন্য, উটের ফজিলত নেওয়ার জন্য ফজরের পরে আর বাড়ি যান না। কেউ যেন আমার আগে না আসে, আমি থেকে যাব। মক্কা মদিনায় এটাই বেশি হয়। আচ্ছা, আর একটা হাদিস বলি। আপনি তো উট পেয়ে সন্তুষ্ট, গরু পেয়ে সন্তুষ্ট নাকি? কিন্তু একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল মসজিদে আসবেন, আল্লাহ তাকে জান্নাত দেবেন। কথা বুঝতে পারলেন? আল্লাহ তাকে জান্নাত দিবেন। তার উটে সন্তুষ্ট না জান্নাতে সন্তুষ্ট? জান্নাতে। অতএব এখন আপনারা উটের মধ্যে আছেন। আঙ্কেল ঠিক আছে, এখনো উটের মধ্যে আছে। তাহলে যে আগে যাই, তাই না? তো আমি আঙ্কেলকে জিজ্ঞেস করছি, তো আপনাদের বলবো যে আপনারা ওই হাদিসটা পালন করলে উটও হলো, গরু হলো, ছাগলও হলো, আগে যান না, তারপরে এইগুলো তো চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাহা ইয়াউমাল জুমআ, আল্লাহু আকবার, যে ব্যক্তি জুমার দিনে আগে ভাগে আসবে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে জান্নাতে দেব, জান্নাতে রাখবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। হ্যাঁ, ফজর পরে থাকবেন। আব্দুল মালিক ভাই, এনারা কিন্তু একটা গ্রুপ আসছেন বগুড়া থেকে, বুঝছেন? উনি প্রশ্ন করছেন যে আমরা বগুড়া সূত্রাপুর মসজিদে আগে আসার চেষ্টা করি, 9টায় গিয়ে দেখি আরো কয়েকজন এসে বসে আছে, আমরা কি করব? আমি বললাম যে আপনি ফজরের পর থেকেই থেকে যাবেন, আপনারা কেউ আসতে পারলো না। মাশাআল্লাহ, এরকম প্রতিযোগিতা ভালো। 4 রাকাত বিশিষ্ট নামাজের চতুর্থ রাকাতে জামাত পেলে বাকি 3 রাকাত পড়ার নিয়ম কি? মাশাআল্লাহ, সুন্দর নিয়ম, কষ্ট করে সুন্দর। এইগুলো প্রশ্ন করবেন, সালাত সম্পর্কে জানা যায় যেন, কারণ সালাত ঠিক তো বাকি সব ঠিক। কথা বোঝা গেছেন? সালাত কবুল হয় না বলে তো নামাজ পড়েন চুরি করেন, নামাজ পড়েন মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন জেনা করেন, বুঝবেন নামাজ কবুল হয় না। আচ্ছা, এখানে আর একটা বিষয়, চতুর্থ রাকাতে জামাত পেলে
বাকি মানে 1 রাকাত পেয়েছেন আপনি। জি জি। আচ্ছা, 1 রাকাত পেয়েছেন, এটা আপনার প্রথম রাকাত। আপনার কি প্রথম রাকাত, মনে থাকবে? এরপরে দ্বিতীয় রাকাত পড়বেন, সূরা মিলাবেন, ঠিক আছে না? তাশাহুদ পড়লেন, এরপরে উঠে আপনার মতো 2 রাকাত পড়বেন। ঠিক হয়েছে? অস্পষ্ট থাকলো কি না? 1 2 রাকাত পেলেন। কয় রাকাত? আপনি জামাতে 2 রাকাত পেয়েছেন, আর কয় রাকাত পড়বেন? কিভাবে পড়বেন? শুধু সূরা ফাতিহা। এই তো, তাহলে আপনার পুরো সালাতটাই কার উপর দিয়ে হয়ে গেল? ফাতিহা দিয়ে হয়ে গেল। মানে শেষ 2 রাকাত পেয়েছেন, শুধু পড়েছেন কি? সূরা ফাতিহা। আপনি শেষ 2 রাকাত পড়লেন পরবর্তীতে কি দেয়া? সূরা ফাতিহা দেয়া। তাহলে পুরো সালাতটা কি হলো? সহিহ বুখারীর হাদিস, সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা পড়লেও সালাত হয়ে যায়। ও, আর একটা প্রশ্ন করে, শুধু একটা সেজদা পেয়েছি, তখন কি করব? একটা সেজদা পড়লে পুরো সালাত পড়বেন আপনি? না না, একটা সেজদা বলে একটাই করবেন, ইমামের অনুসরণ, ওটা ইমামের অনুসরণ। এরপরে আপনার মতো করে সালাত আদায় করবেন। খুব সুন্দর, জাযাকুমুল্লাহ খায়রান। হ্যাঁ, রুকু পেলে রাকাত হবে। মনে করেন এসে যে ইমাম রুকু করছেন, আপনি রুকু পেয়ে গেলেন, রুকু পেলে রাকাত হবে। এই মর্মে বড় বড় আলেমদের, সৌদি আলেমদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। বাংলাদেশে কোনো আলেম বলেন এটা। তাহলে বুঝেন, অতএব রুকু পেলে রাকাত হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন, সূরা যে ফাতিহা পড়া হলো না, যে যদি শরীয়ত অনুমোদন দেয় রুকু পেলে রাকাত হবে, তা আপনার এই প্রশ্ন করার কোনো দরকার আছে? এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কিছুই জানে না, ওই ব্যক্তি শুধু পড়বে, হাত বেঁধেও পড়বে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, রুকু দিকেও পড়বে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, ও তো সূরা ফাতিহা হলো না, তাহলে নামাজ হবে না কেন? এটা হলো রুকুর মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, তা আপনি প্রশ্ন করবেন কেন? আচ্ছা, সেজদা না করলে কি নামাজ হবে? যে অসুস্থ, ও রুকু করতে পারে না, বসে থাকতে পারে না, শুয়ে আছে, ও কি করে হবে? ওর ক্ষেত্রে ঠিকই যে ব্যক্তি রুকু পেয়েছে, ওর ক্ষেত্রে সূরা ফাতিহা না পড়লেও সালাত হবে। পরিষ্কার হয়েছে? জাযাকুমুল্লাহ খায়রান। মসজিদে জামাতে 1 রাকাতের কমপক্ষে কোন অংশে যোগ দিলে ওই রাকাতটা পুরা হয়েছে বোঝা যাবে। কিছুক্ষণ আগে বললাম যেটা, এটাই। খুব চালাক তো দেখছি মুসল্লি, কে লিখছেন এটা? দারুণ ব্যাপার তো দেখতেছি। ভালো, আপনি প্রশ্নগুলো ভালো করেছেন। এখানে একটা প্রশ্নের উত্তর আপনাদের দিইনি। মনে করেন আপনার মনে হচ্ছে সেজদা 1টা হলো না 2টা হলো, তখন কি করবেন? বুড়াদের বেশি হয় এটা। হ্যাঁ আঙ্কেল, আপনাকে বলিনি কিন্তু। হ্যাঁ, আর একটা দিয়ে নেবেন শেষে, সালামের আগে আর একটা দিয়ে নেবেন। হবে না, হবে না। যদি সন্দেহ হয় সেজদা আমার 1টা হলো না 2টা হলো, তাহলে পুরো আর একটা রাকাত পড়া লাগবে। না না না, ঘুরে বলতে সারাদিন করে আসলাম, সারা জীবন এখন বলতেছে কথা। এই জন্য বলি যে জেনে আমল করতে হবে। যদি কারো মনে হয় রুকু করলাম না, রুকু ছুটে গেল না, সন্দেহ হলে আর 1 রাকাত পড়া লাগবে। সেজদা 1টা হলো না 2টা হলো, যদি সন্দেহ হয় তাহলে আবার আর 1 রাকাত পূর্ণ পড়া লাগবে। এরপরে সহু সেজদা। কখন করতে হবে? আচ্ছা, সহু সেজদা করা লাগবে। হ্যাঁ বলছি, এই যে তাশাহুদের ক্ষেত্রে আপনার যদি কি হয়, সন্দেহ হয়, উঠে গেছেন,
তখন আপনি সহু সেজদা দিবেন। এক, আর কি সেজদা ছুটে গেছে মানে রুকুন ছুটে গেছে। কি ছুটে গেছে? রুকুন ছুটে যাওয়ার কারণে পুরো রাকাতটা কি করা লাগবে? পড়া লাগবে। আর একটা সহু সেজদার নিয়ম হলো যে 4 রাকাত হলো না 3 রাকাত হলো, 4 রাকাত হলো না 3 রাকাত হলো, তখন কি করতে হবে? আপনি না কমের উপরে সিদ্ধান্ত নেবেন। কতের উপরে? কমের উপরে সিদ্ধান্ত নেবেন, নিয়ে কি আর রাকাত পড়বেন, পড়ে সহু সেজদা দেবেন, তারপর সালাম ফেরাবেন। আর একটা আছে দোয়া। দোয়া কুনুত পড়া ফরজ না, তবে নিয়মিত পড়া উচিত, উত্তম। ইমাম সাহেবের হাতে লাঠি থাকার কারণ কি? আপনাকে সাইজ করতে হবে তাই? লা ইলাহা ইল্লাল্লাহ। না, এটা এইভাবে বলা ঠিক হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি নিয়ে খুতবা দিতেন, তাই আমরা দেই। ঠিক আছে, এটা সুন্নাহ। এটা কি সুন্নাত? তাই লাঠি নিয়ে খুতবা দেই। এরকম যেহেতু একটা মূলনীতি হলো, যে বিষয়ে সাহাবীরা প্রশ্ন করেননি ওই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন না। যেমন আপনি প্রশ্ন করবেন, আচ্ছা ছাগলের গোশত খেলে ওযু করা লাগে না, গরুর গোশত খেলে উঠে করা লাগে না, তো উটের গোশত খেলে ওযু করা লাগবে কেন? প্রশ্ন করবেন না আপনারা? কি কারণ? ওযু কি নষ্ট হয়ে যায়? শেষ। সাহাবীরা এই মর্মে কোনো প্রশ্ন করেননি, আমরাও করব না, এটা আল্লাহ ভালো জানেন। এখন যদি বলেন আলিফ লাম মিম এর অর্থ কি? এমনি লেখছে, আলিফে আল্লাহ, লামে জিবরিল, আর মিমে মোহাম্মদ। ওকে সাইজ করতে হবে, এটা বেয়াদব একটা। আল্লাহু আ'লাম বিমুরাদি, আল্লাহ ভালো জানে, রাসূলও জানতেন না এটা। এটার অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। আপনি কেন মাতবারি করবেন? আমরা গ্রাম্য মহিলারা সাধারণত কোরআন খতম দেওয়াকে বেশি প্রাধান্য দেই, কিন্তু কোরআনে বিশেষ বিশেষ সূরা যেমন সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া বা সূরা মুলক, এই সূরাগুলোকেই বেশি প্রাধান্য দিতে হবে। কোরআন শুধু পড়া না তরজমা সহ পড়া, কোন আমলটা বেশি করতে হবে? মহিলাদের প্রশ্ন। মাশাআল্লাহ, মা বোনরা অনেক সচেতন হয়েছে, তাহলে জাযাকুমুল্লাহ খায়রান। প্রথম কথা হলো, মহিলারা কোরআন খতম দেওয়ায় বেশি প্রাধান্য দেয়, এটা ঠিক আছে। কিন্তু মজার ব্যাপার হলো, যে সূরাগুলো পড়তে পড়তে পাতা ছিঁড়ে ফেলে দিছে, যেমন সূরা ইয়াসিন, স্পেশাল সূরা ইয়াসিন পড়ার কোনো ফজিলত নাই, যেগুলো আছে সব জাল। ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া পড়লে দরিদ্র ব্যক্তি ধনী হয়ে যায়, এই হাদিস ঠিক না। সূরা মুলকের ফজিলত আছে, ঠিক আছে। আপনি প্রতিদিন রাত্রে পড়তে পারেন বা যে কোনো সময় পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা মুলক পড়লে ওই ব্যক্তির কবরের আযাব হবে না, এটা সহিহ ফজিলত। সূরা মুলকের নাম সাহাবীরা বলতেন সূরাতুল মানিআহ, যখন এই সূরাটা হলো পাহারাদার, কবরে পাহারাদার। 1400 নম্বর হাদিস আসছে। যে ব্যক্তি সূরা মুলক পড়বে, তার কিয়ামতের দিনে এই পাঠক ব্যক্তিকে সূরা মুলক আল্লাহর সাথে বাগদত্তন করতে করতে তাকে জান্নাতে নেবে। এই ধরনের কোন হাদিস আছে কি? হ্যাঁ, এটাই হাদিসটা এর বলতে যাচ্ছিলাম, আপনি মারি দিচ্ছেন। আল্লাহর সাথে সূরা মুলক মানে বাদ সাধবে, ওকে মাফ করলাম না, সূরা মুলক বলবে মাফ করতে হবে, হাত্তা ইউগফারা, অবশেষে সূরা মুলকই জয়ী হবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে।
সূরা মুলকের খুব ফজিলত, এটা আমল করবেন। কিন্তু সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়ার আপনি যখন ইচ্ছা পড়বেন। সূরা কাহাফ পড়বেন, সূরা কাহাফ পড়বেন। আর একটা হাদিস আসছে সূরা আপনার কাফিরুন, সূরা কাফিরুন ফজিলত, সূরা ইখলাসের ফজিলত আছে, সূরা সাজদারও ফজিলত আছে, সাজদার কথাও আসছে। আচ্ছা, মহিলারা যেহেতু পড়েন, তো এই যেগুলোতে নির্দিষ্ট ফজিলত বর্ণনা করা হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবেন। যেমন সূরা ইয়াসিন এক খতম দিলে, একবার পড়লে 10 বার কোরআন খতম সব পাওয়া যায়। এটা জাল, এটা কি জাল হাদিস, এটা আমল করা যাবে না। আর একটা প্রশ্ন করেছেন যে শুধু পড়বে না, তরজমা সহ পড়বেন। আপনাদের নসিহত থাকবে, রমাজান মাস যখন আসবে তখন আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন। রমাজান মাসের ক্ষেত্রে, রমাজান মাসে কিন্তু আপনি একদিনেও কোরআন খতম দিতে পারেন। মক্কা মদিনায় যখন যাবেন তখন একদিনেও খতম দিতে পারবেন যদি সম্ভব হয়। এই রমাজানের জন্য, মক্কা মদিনার জন্য কিন্তু এই 3 দিন শর্ত না, এটা ফজিলতপূর্ণ, তো 3 দিন শর্ত না। রমাজানের বাহিরে যদি খতম দেন, কয়দিনে দিতে হবে? 3 দিন। 3 দিন, এটা যেন মনে থাকে আপনাদের। আর একটা হলো, রমাজানের বাহিরে কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন, কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন। তবে শুধু তেলাওয়াত করলে সওয়াব হবে, না বুঝলেও। শুধু তেলাওয়াত করলে কি হবে? সওয়াব হবে, না বুঝলেও হবে। কিন্তু কোরআন না পড়ে শুধু কেউ যদি অর্থ পড়ে তাহলে সওয়াব হবে, এরকম দলিল নাই। কোরআন যদি কেউ বুঝে পড়ার চেষ্টা করে, পড়বে, বুঝবে, তরজমা তাফসীর দেখে পড়বে, তার নেকিটা আরো বেশি হবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান। আর শেষ দিলাম যে কোরআন শুধু পড়া না, তরজমা সহ পড়া। দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ বাহক ছিলেন, সেই হিসাবে তিনিও সাংবাদিক ছিলেন। এরকম কথা বললে ঈমান থাকবে কি? এরকম কথা বললে সে কাফের হয়ে যাবে। নবী শব্দের অর্থ হলো মানে খবর। তাই বলে এই যে দুনিয়ার যে মিথ্যুক সাংবাদিক, তাদের সাথে নবীকে তুলনা করা যায়? প্রশ্ন আসে না। এই ধরনের কথা কেউ যদি বলে সে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা এমন পর্যায়ে নিয়ে গেছেন এই বাজে কথা বলতে বলতে। এর অর্থ কি জানেন? এরা কোরআনের মর্যাদাও বুঝে না, নবীর মর্যাদাও বুঝে না। আস্তাগফিরুল্লাহ। এবং